হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাবরিনা ফ্রম অন পয়েন্ট স্টাডি বাংলাদেশ। আজকে আমরা আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আলোচনা করব ইউএসের স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে। সো শুরুতে আমরা শুরু করি ইউএসএ স্টুডেন্ট ভিসার জন্য আসলে কি কি প্রয়োজন বা কিভাবে আমরা শুরু করব বা স্টার্ট টু এন্ডিং আমাদের কাজটা আসলে কি। তো শুরুতেই আমি বলতে চাই যে স্টুডেন্ট ভিসা যখন আমরা করার জন্য প্রস্তুত হব, তখন অবশ্যই আমাদেরকে নাম্বার 1 আমাদেরকে প্রপার ডকুমেন্টস রেডি রাখতে হবে। এখন আমরা যদি ডকুমেন্টস সম্পর্কে একটু ডিটেইলে বলি, তাহলে আমরা বলবো যে ডকুমেন্টস বলতে আমরা বোঝাচ্ছি, যদি আপনার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, তখন অবশ্যই আপনার অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টস এবং অবশ্যই আপনার লাস্ট এডুকেশন যেখান থেকে ছিল সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনার 2টি রেকমেন্ডেশন লেটার বা লেটার অফ রেকমেন্ডেশন আপনাকে তুলে দেন হচ্ছে এই পেপারসগুলো রেডি রাখতে হবে। এর সাথে রেডি রাখতে হবে আপনার পাসপোর্ট, যেখানে অবশ্যই মিনিমাম 6 মাস বা আপনার হচ্ছে 1 বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্টে। এবং সাথে ইউএসের জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এটা আমরা অনেকেই জানি না, বাট ইউএসএ যখন আমরা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব বা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করব, তখন আমাদের সাথে একটা ইনিশিয়াল স্টেটমেন্ট দিতে হয় ব্যাংকের, যেখানে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া অ্যাপ্লিকেশন করা সম্ভব না। সেকেন্ডলি আমরা আসি, অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করার আগে একটা প্রপার কাউন্সিলিং বা প্রপার গাইডলাইন নেবেন, যে জন্য আপনি এমন কারো কাছে যেতে পারেন বা কোনো একটা এজেন্সি বা কাউন্সিলরের কাছে যেতে পারেন যাদের এই সম্পর্কে প্রপার নলেজ আছে। এখন আমরা বলতে পারি যে প্রপার কাউন্সিলিং বা আমাদের নলেজটা কেন প্রয়োজন। এজন্যই প্রয়োজন জাস্ট বিকজ অফ আপনি যদি একটা প্রপার কাউন্সিলিং নেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আসলে যেই একাডেমিক রেজাল্টটা আছে, সেই একাডেমিক রেজাল্টের উপরে ভিত্তি করে আপনার এলিজিবিলিটিটা কোথায় এবং আপনি কোথায় অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং আপনার রিকোয়ারমেন্টসটা কী এবং আপনি কোন ইংলিশ প্রফিসিয়েন্সিটা দিলে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছেন। এটার সাথে ডিপেন্ড করে আপনার যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি প্রিভিয়াসে না দেয়া থাকে, তখন আপনি ইংলিশ প্রফিসিয়েন্সিটা দিয়ে আপনি হচ্ছে আপনার সব পেপারসগুলো ফাইনালি রেডি করে অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসটা স্টার্ট করবেন। তারপরে থার্ডে যদি আমরা বলি, থার্ডে আসি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস। আপনি একটা কাউন্সিলিংয়ের পরে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য সব কিছু প্রিপেয়ার করে নিয়ে এসে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করলেন। দেন আপনার যেটা প্রয়োজন হবে, যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি থাকে, তবে একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি যখন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে আপনার অফারের জন্য, বা আমরা যেটাকে ইউএসের ক্ষেত্রে বলে থাকি সেটা হচ্ছে I-20 জন্য। I-20 আসার পরে আমাদের পরের স্টেপ হচ্ছে সেভিস ফি দিতে হয়। এখন আমরা অনেকেই জানি না সেভিস ফিটা আসলে কি। সেভিস ফিটা সম্পর্কে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে আলাপ করব, এটা কি, কিভাবে দিতে হয়, কত টাকা, কেনই দিতে হয় বা এটার প্রসিডিউরটা কি কি। এরপরে সেভিস ফি দেওয়ার পরে আপনার হচ্ছে যে ফোর্থ স্টেপ থাকে, সেটা হচ্ছে আপনাকে DS-160 ফিল আপ করতে হবে। DS-160 ফিল আপ করার পরে আপনাকে অ্যাম্বাসি ফি দিতে হবে, দেন অ্যাম্বাসি ডেটটা নিতে হবে। অ্যাম্বাসি ডেটটা নেওয়ার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে আপনাকে ইন্টারভিউ সেশন আপনাকে জয়েন করতে হবে। দেন আপনার ইন্টারভিউটি যদি সাকসেসফুলি হয়ে যায়, তখন হচ্ছে আপনার ভিসা পরে আপনাকে টিউশন ফিটি আপনার ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। দেন আপনার ভিসা সাকসেসফুল হওয়ার পরে আপনি যখন টিউশন ফি পেমেন্ট করলেন, দেন আপনি ফ্লাই করবেন। এটাই হচ্ছে ইউএসের জন্য প্রসেস A to Z আমরা বলতে পারি। মাঝখানে আমি যেগুলো বললাম যে আমাদের সেভিস ফি আছে, DS-160 ফর্ম আছে, ভিসা ইন্টারভিউ আছে। আমাদের অনেকের প্রশ্ন থাকে সেভিস ফি কি, DS-160 ফর্ম কি এবং ভিসা ইন্টারভিউতে আমরা ভিসা পাওয়ার জন্য কি কি টিপস থাকে বা ট্রিক্স থাকে, আমরা কিভাবে ভিসা ইন্টারভিউতে সাকসেসফুল করতে পারি বা আমরা ভিসাটা গ্র্যাব করতে পারি, আমরা এই সকল সম্পর্কে একটি সিঙ্গেল করে ভিডিও বানিয়ে আমাদের সেকেন্ড বা থার্ড পর্বতে আস্তে আস্তে আমরা এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আর আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে বা আপনাদের যদি আরও ইনফরমেশন জানার থাকে, নট অনলি ফর ইউএসএ,
অন্যান্য দেশের জন্য যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নিচের দেওয়া নাম্বারে। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক পাশে বসুন্ধরা রোডের রাইট সাইডে। এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিল্ডিংয়ের লিফটের 5-এ। সবাইকে আমাদের আজকের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।